আকাশবাণী কলকাতা। খবর পড়ছি তিথি গাঙ্গুলি। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণে বলেছেন, বিশ্বভারতী শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি বৈচিত্র্যপূর্ণ ঐতিহ্যের অঙ্গ। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়াল পদ্ধতিতে কেরালায় বিদ্যুৎ এবং শহরাঞ্চলে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ভারত 1 মাসে 1 কোটির বেশি কোভিড টিকাকরণের এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। কয়লা পাচার কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত অনুপ মাঝির বাড়ি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজ সিবিআই তল্লাশি চালাচ্ছে। আইএসএল ফুটবলের ফিরতি ডার্বি ম্যাচে আজ এটিকে মোহনবাগান এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জ্ঞান ও ক্ষমতার সঙ্গেই দায়িত্ববোধ বাড়ে। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বভারতী শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি বৈচিত্র্যপূর্ণ ঐতিহ্যের অঙ্গ। गुरुदेव ने विश्व भारती में जो व्यवस्थाएं विकसित की, जो पद्धतियां विकसित की, वो भारत की शिक्षा व्यवस्था को परतंत्रता की बेड़ियों से मुक्त करने, भारत को आधुनिक बनाने का एक माध्यम थी। अब आज भारत में जो नई राष्ट्रीय शिक्षा नीति बनी है, वो भी पुरानी बेड़ियों को तोड़ने के साथ ही विद्यार्थियों को अपना सामर्थ्य दिखाने की पूरी आजादी देती है। ये शिक्षा नीति आपको अलग अलग विषयों को पढ़ने की आजादी देती है। ये शिक्षा नीति आपको अपनी भाषा में पढ़ने का विकल्प देती है। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যদি বিশ্বভারতীকে শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠান করাতে চাইতেন, তাহলে তিনি সহজে এর নাম গ্লোবাল ইউনিভার্সিটি রাখতে পারতেন। এরকম মহান একটি শিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তনে যোগ দিতে পেরে তিনি আনন্দিত বলে শ্রী মোদী জানিয়েছেন। সশরীরে এই অনুষ্ঠানে যোগ দিতে না পারার জন্য তিনি খেদ ব্যক্ত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলি শুধুমাত্র অসীম জ্ঞান ও দক্ষতার ভাণ্ডার তাই নয়, এটি সদা পরিবর্তনশীল। বিশ্বভারতী যেভাবে দরিদ্রদের কল্যাণে তাদের পাশে দাঁড়িয়েছে, তারও তিনি প্রশংসা করেন। বৈচিত্র্যের মধ্যে একতা রক্ষায় তিনি ছাত্রছাত্রীদের সদা প্রস্তুত থাকতে বলেন। গুরুদেবের লেখা গান ও কবিতার প্রশংসা করে তিনি বলেন, এই সমস্ত গান ও কবিতা পাঠকদের জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রেও সমাদৃত হয়েছে। ছত্রপতি শিবাজীর জন্মবার্ষিকীর কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তার সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতার কথা উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, নতুন জাতীয় শিক্ষানীতি আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গবেষণা এবং উদ্ভাবনে এই শিক্ষানীতি সহায়ক হবে। इस वर्ष हम अपने आजादी के 75वें वर्ष में प्रवेश कर रहे हैं। विश्व भारती के प्रत्येक विद्यार्थी की तरफ से देश को सबसे बड़ा उपहार होगा कि भारत की छवि को और निखारने के लिए हम सब मिलकर के और विशेष करके मेरे नौजवान साथी ज्यादा से ज्यादा लोगों को जागरूक करें। এদিকে যথাযথ প্রথা মেনেই বিশ্বভারতীতে সমাবর্তন উৎসবের সূচনা হয়েছে। আম্রকুঞ্জে ঐতিহাসিক জহর বেদিতে এবারে সমাবর্তনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং বিশ্ববিদ্যালয়ের রেক্টর রাজ্যপাল জগদীপ ধনকর। রবীন্দ্র শিক্ষা ও আদর্শ আজও সারা দেশে সমান উপযোগী বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মন্তব্য করেন। जब गुरुदेव ने ये जो भारत के भाग्य विधाता को लिखा होगा, तो निश्चित रूप से उस समय के मन में रहा होगा कि यहाँ से शिक्षा अर्जित कर राष्ट्र निर्माण को समर्पित छात्र छात्राएं ही भारत के विधाता हैं और नए भारत के शिल्पकार हैं। इस नई राष्ट्रीय शिक्षा नीति में हमारे प्रधानमंत्री जी के नेतृत्व में इन भारत भाग्य विधाताओं को नए अवसर ये शिक्षा नीति देती है। कला, विज्ञान, अनुसंधान, प्रकृति के बीच नए संवाद के जरिए टैलेंट का विकास भी होगा और विस्तार भी होगा। এবারের সমাবর্তনে প্রায় 2500 স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীদের শংসাপত্র প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কেরালায় বিদ্যুৎ এবং শহরাঞ্চল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। 320 কেভির পুগালুর ত্রিশূর বিদ্যুৎ পরিবহন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। অত্যাধুনিক ভোল্টেজ সোর্স কনভার্টার ভিএসসি প্রযুক্তি ভিত্তিক ভারতের প্রথম এই হাই ভোল্টেজ ডাইরেক্ট
কারেন্ট এইচভিডিসি প্রকল্পটি তৈরি করতে খরচ হয়েছে 5,070 কোটি টাকা। পশ্চিমাঞ্চল থেকে 2,000 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাতে এই প্রকল্প সাহায্য করবে। প্রধানমন্ত্রী 50 মেগাওয়াটের কাসারগোড় সৌর বিদ্যুৎ প্রকল্পটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। থিরুবনন্তপুরমে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারেরও শিলান্যাস করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 28 তারিখ তার মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশবাসীর সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে এই অনুষ্ঠানের 74তম পর্ব। এক টুইট বার্তায় শ্রী মোদী জনগণকে উৎসাহব্যঞ্জক ঘটনা পাঠানোর জন্য বলেছেন। তিনি বলেন, গত জানুয়ারি মাসে মন কি বাতে শিল্প, সংস্কৃতি, পর্যটন ও কৃষিক্ষেত্রে বিভিন্ন উদ্ভাবনী সহ নানা বিষয় তুলে ধরা হয়েছিল। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। এক মাসের মধ্যে 1 কোটির বেশি ভ্যাকসিন ডোজ পেয়েছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। গত 24 ঘণ্টায় টিকা নিয়েছেন 6,58,000-এর বেশি স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধা। সারা দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার দাঁড়িয়েছে 97.30%। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন 10,896 জন। এই নিয়ে মোট সুস্থতার সংখ্যা 1,06,67,000-এর বেশি হল। একদিনে নতুন করে 13,193 জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন করে 97 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,56,111। কেন্দ্রীয় সরকার চলতি খরিফ শস্য বিপণন মরশুমে 647 লক্ষ টন রেকর্ড পরিমাণ ধান সংগ্রহ করেছে। কৃষিমন্ত্রক জানিয়েছে, গত বছরের তুলনায় এই পরিমাণ 15.33% বেশি। মোট ধান ক্রয়ের মধ্যে পাঞ্জাব থেকেই 202 লক্ষ টন ধান কেনা হয়েছে, যা মোট ক্রয়ের 31.31%। মন্ত্রক জানিয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এমএসপিতে ধান ক্রয়ের কাজ নির্বিঘ্নে চলছে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, কেরালা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড, অসম, কর্ণাটক, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা থেকে ধান সংগ্রহের দরুন 93 লক্ষের বেশি কৃষক উপকৃত হয়েছে। ন্যূনতম সহায়ক মূল্যে এখনও পর্যন্ত 1,22,000 কোটি টাকার ধান সংগ্রহ করা হয়েছে। কয়লা পাচার কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত অনুপ মাঝি বা লালার বাড়িসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সিবিআই আজ সকাল থেকে তল্লাশি চালাচ্ছে। কলকাতা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ার মোট 13টি জায়গায় এই তল্লাশি অভিযান চলছে বলে জানা গেছে। তদন্তে আরও যাদের নাম উঠে এসছে তাদের ব্যাপারেও অনুসন্ধান চলছে। ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র কোয়াড দেশগুলির বিদেশমন্ত্রীরা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল অনুষ্ঠিত তৃতীয় কোয়াড মন্ত্রিপরিষদের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর। কোয়াড দেশের বিদেশমন্ত্রীরা এমন একটি নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা বহাল রাখার প্রতিশ্রুতির উপর জোর দেন, যা আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব, আইনের শাসন, স্বচ্ছতা, আন্তর্জাতিক সমুদ্রে নৌ চলাচল, স্বাধীনতা ও বিরোধের শান্তিপূর্ণ সমাধানের প্রতি শ্রদ্ধাশীল। উল্লেখ্য, ভারত প্রশান্ত মহাসাগরীয় ধারণা ইউরোপ সহ অন্যান্য দেশে ইতিমধ্যেই সমর্থন লাভ করেছে। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষদের ডাবলসে ফাইনালে উঠেছেন গতবারের চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজীব রাম ও ব্রিটেনের জো সালসবেরি। ব্রিটেনের জ্যামি মারে ও ব্রাজিলের ব্রুনো সোয়ারেস জুটিকে আজ তারা 7-6, 6-4 হারিয়ে দেন। ফাইনালে তারা খেলবেন ক্রোয়েশীয় স্লোভাক জুটি ইভান ডডিক ও ফিলিপ পোলাসেকের বিরুদ্ধে। পুরুষদের শেষ সেমিফাইনালে আজ খেলতে নামছেন গ্রিসের স্তেফানোস সিসিপাস ও রাশিয়ার দানিল মেদভেদেভ। আগামীকাল মহিলাদের সিঙ্গলস ফাইনালে খেতাব জয়ের লক্ষ্যে জাপানের নাওমি ওসাকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডি কোর্টে নামছেন। আইএসএল ফুটবলের ফিরতি ডার্বি ম্যাচে আজ এটিকে মোহনবাগান এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 11 দলের লিগে এটিকে মোহনবাগান 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। নবম স্থানে থাকা এসসি ইস্টবেঙ্গলের 17 ম্যাচে পয়েন্ট 17। দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইকে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণে বলেছেন, বিশ্বভারতী শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি বৈচিত্র্যপূর্ণ ঐতিহ্যের অঙ্গ। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়াল পদ্ধতিতে কেরালায় বিদ্যুৎ ও শহরাঞ্চলে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ভারত এক মাসে 1 কোটির বেশি কোভিড টিকাকরণের এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝির বাড়ি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজ সিবিআই তল্লাশি চালাচ্ছে। খবর শেষ হলো।